লাস্ট পেশেন্টটা চলে গেছে 37 মিনিট আগে, তাই অ্যাসিস্ট্যান্টটাকেও ছেড়ে দিলাম। ইনফ্যাক্ট আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। প্লিজ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা কখনোই বলেননি যে আপনি একজন ফার্মাসিস্ট। অবশ্য আমিও আপনাকে জিজ্ঞেস করিনি, মাই মিস্টেক। আপনি আমাকে বলুন তো, একজন মানুষের বডিতে কি মাত্রায় পটাশিয়াম ইনজেক্ট করলে সেটাকে শুধু হার্ট অ্যাটাক মনে হবে, মার্ডার না? আপনি সাইকিয়াট্রিস্ট না হয়ে লেখক হতে পারতেন, ভালো কল্পনা করতে পারেন। হ্যাঁ, কল্পনা জগতে প্রবেশ করতে না পারলে তো আমি কখনোই জানতাম না যে তিথির খালুর মারা যাওয়ার সাথে তিথির স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আমি এতদিন চিন্তা করতাম যে তিথি একজন মানুষকে স্বপ্ন দেখার পর সে কেন মারা যাবে। বাস্তবতা তো সম্পূর্ণ উল্টো। আপনি আমাকে একটা কথা বলুন, তিথির এক্স হাজবেন্ড আবিরকে তিথি কি স্বপ্নে দেখেছিল, নাকি পুরোটা আপনার মাস্টার প্ল্যান? একটার পর একটা খুন করে যাওয়াই কি একমাত্র পথ? এদিকে তিথির কষ্ট কমবে? আপনি যদি সত্যিই তিথিকে ভালোবাসতেন তাহলে ড্রাগসের ডোজ দিয়ে ওকে অসুস্থ করতেন না। ইনফ্যাক্ট তিথির কোনো অসুখ নেই, ওর একমাত্র অসুস্থতা আপনি। আপনি একের পর এক মন গড়া কাহিনী বলে যাচ্ছেন, যেগুলোর কোনো বেস নেই। আমি জানি, আমি জানি আমাকে মেরে ফেলা ছাড়া আপনার মাথায় এখন আর কিছুই ঘুরছে না। কিন্তু কেন মারবেন, কিভাবে মারবেন, সেই উত্তর তো আপনার কাছে নেই। আপনি একের পর এক খুন করলেও ভেতরে ভেতরে আপনি একজন ভীতু মানুষ। আপনি তিথির সবকিছু কন্ট্রোল করতে পারলেও তিথির স্বপ্ন কন্ট্রোল করতে পারবেন না। তিথি যদি স্বপ্নে আপনাকে দেখে তাহলে কি আপনি সুইসাইড করবেন? রজনী